ওকে, তাহলে এই মিউট অঙ্কটা করে রাখছি আপাতত। হুম বুঝলি, আমি মিউট করে রাখছি আপাতত। ঠিক আছে। তাহলে এখানে ইলাস্ট্রেশন আর্ট যেটা ইনস্টিটিউটের বইতে, এর ভিতর প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট মেনটেন না হলে কি করে করতে হবে, আর প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট মেনটেন হলে কি করে করতে হবে সেটা বলেছে। এই একটা সলিড অঙ্ক আছে, ভালো করে বুঝলে কাজ হয়ে যাবে ডেপ্রিসিয়েশনের, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনের। এই একটা অঙ্কই বুঝে বারবার প্র্যাকটিস করতে হবে। এটা বুঝলে বাকি সব বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে কি বলেছে ইলাস্ট্রেশন আর্টে, অন April 1st 2019 শুভ্রা লিমিটেড পারচেসড এ মেশিনারি ফর 12 লাখ। তাহলে কি বলেছে, একটা মেশিন পারচেস করেছে 12 লাখ টাকায়। ওকে, তাহলে ফার্স্টে কি করতে হবে, যখন মেশিনটা পারচেস করেছে তখন আমি এক এক করে বলছি। ফার্স্টে বলেছে এখানে, ওয়েন প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ইজ নট মেনটেন্ড, যখন প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট মেনটেন করবে না তখন এর কথা বলেছে। মানে কি, যখন প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট মেনটেন করবে না তখন নর্মাল ভাবে হবে। নর্মাল ভাবে মানে একটা মেশিনারি অ্যাকাউন্ট হবে আর একটা ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট হবে, ঠিক আছে। এখানে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট যদিও দেখায়নি, শুধু মেশিনারি অ্যাকাউন্টটাই দেখিয়েছে, যাই হোক। তো এখানে মেশিনারি অ্যাকাউন্টটাই দেখিয়েছে। তো মেশিনারি অ্যাকাউন্টে সবার ফার্স্টে কি করব, টু ব্যাংক অ্যাকাউন্ট 12 লাখ, টু ব্যাংক অ্যাকাউন্ট করে দেবো 12 লাখ। 1/4/2019 যে অ্যাসেটটা কিনলো 12 লাখ টাকার, সেইটা এখানে দেখিয়েছে টু ব্যাংক অ্যাকাউন্ট 12 লাখ, ঠিক আছে। এবার বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট কত টাকা দেবো, এখানে কি বলেছে 10% ডাব্লিউডিবিতে চার্জ করবে। তাহলে ফার্স্টে তো কস্টের উপরে 10% চাপিয়ে দেবো। তাহলে কি লিখবো, বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট 1,20,000, মানে 12 লাখ টাকার উপর করে দেবো 10%। তাহলে ব্যালেন্স কত চলে আসবে, 10,80,000। বোঝা গেল। এবার 10,80,000টাই বাই ব্যালেন্স সিডি থেকে কি হয়ে যাবে, বাই ব্যালেন্স সিডি থেকে হয়ে যাবে টু ব্যালেন্স বিডি, ঠিক আছে। বাই ব্যালেন্স সিডি থেকে টু ব্যালেন্স বিডি 10,80,000 হয়ে যাবে। নেক্সট ইয়ারে আবার এরপর 10% চাপাবো, মানে 10,80,000 ওপর যদি 10% চাপাই তাহলে কত আসবে, 1,08,000, ঠিক আছে। তাহলে 1,08,000 হয়ে যাবে হচ্ছে ডাইরেক্ট প্রিসিশন অ্যাকাউন্ট। তাহলে বাই ব্যালেন্স সিডি কত, বাই ব্যালেন্স সিডি হয়ে যাবে 9,72,000, মানে 10,80,000 থেকে 1,08,000 বাদ দিলে 9,72,000। এ পর্যন্ত একদম সোজা, কোনো সমস্যা থাকার কথা না, ঠিক আছে। এইবার নেক্সট ইয়ারে এসেই সমস্যাটা হচ্ছে 9,72,000 প্রথমে বিডি করলাম, মানে সিডি বিডি ক্যারেট ডাউন ব্রড ডাউন করলাম। তো দেখা যাক কি বলেছে। অন 1st October 2021, তো 1 অক্টোবর 2021 সালে, এ পার্ট অফ মেশিনারি পারচেসড অন 1st April 2019 ফর 80,000 ওয়াজ সোল্ড ফর 45,000। মানে সেলের ডেটটা কবে, সেলের ডেট হচ্ছে 1 অক্টোবর 2021। সেলের অ্যামাউন্ট কত, সেলের অ্যামাউন্ট হচ্ছে 45,000। তাহলে কোন 80,000টা কি? 80, সেটাই বলছি, 80,000টা কি তাহলে, 80,000 হচ্ছে যে মেশিনটা সেল করেছি তার কস্ট, কততে, তার কস্ট হচ্ছে 1 এপ্রিল 2019, এই জায়গাটাই বুঝতে হবে। যে মেশিনটা সেল করছি সেটা ডেট কবে, 1 অক্টোবর 2021, সেটার ভ্যালু কত, ফরের পর যে অ্যামাউন্টটা লেখা আছে তত যায় সেল ভ্যালু। তাহলে ফর কত, 45,000। তাহলে কত টাকা সেল করছে, 35,000। এবার মেশিনটার কস্ট কবে দিয়ে দিয়েছে, 1/4/2019, কত, 80,000 টাকা। এখন কোশ্চেন হলো 1/4/2019 যদি 80,000 টাকা হয় মেশিনটার কস্ট, 1 অক্টোবর 2021 কত কস্ট হবে সেটা বার করতে হবে। কারণ আমি বলেছি অলরেডি, সেল ভ্যালু অফ মেশিন অ্যাজ অন দ্য ডেট অফ দ্য সেল আমাকে বার করতে হবে, তাই তো। ভ্যালু অফ মেশিন অ্যাজ অন দ্য ডেট অফ দ্য সেল আমাকে বার করতে হবে। সেই জন্যেই 1 অক্টোবর 2021 আমার যে মেশিনটার ভ্যালু 1 এপ্রিল 2019 80,000 ছিল, সেটার ভ্যালু কত সেটা বার করবো। সেটা কি করে বার করবো, ডেপ্রিসিয়েশন খাওয়াবো 2 বছরের, একদম সিম্পল, আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে।
ঠিক আছে, তাহলে কস্ট অফ মেশিন অ্যাজ অন 1 এপ্রিল 2019 কত? 80,000। ঠিক আছে, এবার ফার্স্ট ইয়ার ডিপ্রিসিয়েশন কত বাদ দেবো? 10% লেস, 10% ডিপ্রিসিয়েশন, এর উপর 8,000 হবে, তাহলে 72,000। তাহলে এটা ডব্লিউডিবি কত? ডব্লিউডিবি অ্যাজ অন 1/4/2020। ঠিক আছে, তাহলে এর উপর আবার 10% ডিপ্রিসিয়েশন দেবো, কত? 7,200। তাহলে ডব্লিউডিবি অ্যাজ অন 1/4/2021 চলে আসবে। $7,200, 72,000 মাইনাস 7,200, 64,800। ঠিক আছে, বোঝা গেল 64,800 টাকাটা। সেল কবে করেছে? সেল বলে দিয়েছে হচ্ছে, করেছে হচ্ছে 1/10/2021, তাই তো? তাহলে 1/4 থেকে 1/10-এ যাবো, তাহলে এপ্রিল থেকে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 6 মাস যাবো, তাহলে লেস 10% ডিপ্রিসিয়েশন, একদম সেম জিনিস যেটা আগে দুটো অঙ্কতে করেছি, ফর 6 মান্থস। তাহলে কি করবো? 64,800 ইন্টু 10% ইন্টু 6/12, তাহলে 64,800 10% 6480 ইন্টু 6/3240, এখানে লেস করে দেবো 3,240। তাহলে এটা কি হলো? 64,800 মাইনাস 3240, 61,560, 61,560। তাহলে ডাব্লিউডিবি অ্যাজ অন 1/10/2021 হচ্ছে এইটা। আর সেল ভ্যালু লেস করে দেবো, লেস সেল ভ্যালু, সেল ভ্যালু কত? সেল ভ্যালু হচ্ছে 45,000। ঠিক আছে, 16,650। হ্যাঁ, 16,650। এটা হচ্ছে কি? লস অন সেল অফ মেশিন। বোঝা গেল? মানে একই স্টেপ করছি সব অঙ্কই, যবে সেল করছি তবেকার ডাব্লিউডিবি বার করলাম, ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে 3টে, তারপরে সেলের সাথে বাদ দিয়ে দিলাম। সিম্পল জিনিস মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এই যে বাই ব্যাংক 45,000 টাকা সেল করেছিলাম, টাকা ঢুকছে। বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 16,560, 16,560 না 650 ঠিক করে দেখ। প্রথমে 64,800 থেকে 3240 বাদ দিয়ে ক্যালকুলেটারে দেখ কত আসছে। কত বলে? 64 64,800 মাইনাস 3240, মাইনাস 3240, 61,560। হ্যাঁ 61,560। তো এইটা আমার ভুল হয়েছে, 61,560, আর সেখান থেকে 45,000 বাদ দিলে হবে 16,560। হ্যাঁ, 16,560। হুম, ঠিক আছে, তো সেইটাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে লিখে দেবো। আর এই বছরে যে মেশিনটা সেল হয়েছে তার উপর যে ডেপ্রিসিয়েশন 3240, এই যে 3240, ঠিক আছে, সেইটা আমি কি করে দিলাম, এখানে লিখে দিলাম 3240। বুঝে গেল? এবার যে নতুন একটা মেশিন কিনেছিলাম তার ভ্যালু কত? 1,58,000।
ঠিক আছে, তো সেই জন্যই এখানে 1/10/2021 1,58,000 লিখে দিলাম, বুঝে গেল। এবার যে রিমেইনিং অ্যাসেট আছে তার উপর ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করবো। রিমেইনিং অ্যাসেট মানে কি, আমি অ্যাসেট কততে কিনেছিলাম, অ্যাসেট কিনেছিলাম হচ্ছে 1,20,000, 12 লাখ। তার থেকে 80,000 হাটিয়ে দেবো, কারণ 80,000 তো সেল হয়ে গেছে, ঠিক আছে। তার 12 লাখের ওপর 80,000 হাটিয়ে যেটা হবে তার উপর ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করবো। আর নতুন মেশিনারি 1,58,000 পারচেস করেছি, এইটা এর উপর ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করবো, ঠিক আছে। তাহলে লিখবো calculation of depreciation for remaining asset. ঠিক আছে, তাহলে দেখ প্রথম থেকে শুরু করতে হবে। ডব্লিউডিবি অ্যাজ অন 1/4/2019 কত ছিল, 12 লাখ। এবার এখান থেকে হাঁটাতে হবে কোনটা, লেস ডব্লিউডিবি অফ অ্যাসেট। তাহলে ডব্লিউডিবি অ্যাসেট চলতো তো 80,000 সেল করেছিলাম, ঠিক আছে। তাহলে 80,000 সেল করে কত পড়ে থাকবে, 11,20,000। 11,20,000, ঠিক আছে। দাম হেডফোনটা ডিজিটাল আওয়াজটা কম হবে। আওয়াজ আসছে? হ্যাঁ, আসছে। ওকে, ঠিক আছে। একটু একটু মানে কি বলবো, একটু কম আসছে, মানে একটু আস্তে আস্তে। বুঝেছি, দাঁড়া। এবার কি একই আসছে? হ্যাঁ, এবার কি ঠিক আছে না একটু ভালো আসছে? একটু ভালো আসছে। ঠিক আছে, অসুবিধা হবে বলিস, যাই হোক। না না, অসুবিধা হচ্ছে না, করো। যেটা বলছিলাম সেটা হচ্ছে 11,20,000। তাহলে 11,20,000 ডব্লিউবি কত, কোন ডেটের, 1/4/2020, ঠিক আছে। তাহলে 1/4/2020 ডব্লিউডিবি এইটা। তাহলে আবার সরি, এটার থেকে এটা 1/4/19-এরই হবে, 1/4/2019-এরই। এবার এর থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে অ্যাকচুয়ালি, লেস। 19-এর ডাব্লিউডিবি ওটা তো রয়েছেই। হ্যাঁ, 19-এ ডব্লিউডিবি আছে 12 লাখ, তার থেকে যেটা বিক্রি করলাম সেটা হাটিয়ে দিলাম। তাহলে যেটা আছে সেটা পড়ে থাকবে, তার উপর ডেপ্রিসিয়েশন চার্জ করব, ঠিক আছে। ফার্স্ট ইয়ারেরটা তাহলে 1,20,000, 11,20,000 10% করে দেখ কত আসছে। 11,200 সামথিং আসবে। না না, 11,000 আসবে না। 11,20,000। হুম, 1,12,000। 1,12,000। তাহলে 11,20,000 থেকে 1,12,000 বাদ দিয়ে ক্যালকুলেটারে যা, কত? 12,000, 10,08,000। হুম, তাহলে ডব্লিউডিবি অ্যাজ অন 1/4/2020, 10,08,000 উপর 10% কর। 1,08,000।
1 লাখ 10 লাখ 80 থেকে 1 লাখ 8 থেকে বাদ দে। তো না, আচ্ছা আচ্ছা। 9,07,200। হুম। এর উপর 10%। না দাঁড়া, তাহলে এটা ডাব্লিউবি কবে হলো? 1/4 1/4/21। 2021, হ্যাঁ এর উপর 10% কর। 90,720। 90,720। 8,16,480। তাহলে 90,720 হচ্ছে যে মেশিনটা ছিল অনেক আগে থেকে, তার উপর ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, আর এই বছর কিনলাম যেটা, 90,720, এটা কি বললে? 90,720 হলো 2021-22 ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই বছর নতুন মেশিন কিনেছি আমি। কবে কিনেছি মেশিনটা? এক অক্টোবর 2021-এ। মেশিনটা কিনেছি হচ্ছে এই 1 অক্টোবর 2021-এ। ঠিক আছে, 1/10/21-এ। তাহলে এটা কত মাসের ডেপ্রিসিয়েশন খাবে? 6 মাসের। কত টাকা দিয়ে কিনেছি? 1,58,000। ডেপ্রিসিয়েশন ফর 6 মান্থ। তাহলে করো এক লাখ এটা আটান্ন লেস হবে না? ন এই 9,07,200 থেকে 90,720 লেস হবে লেস হবে কিন্তু, না? লেস হবে কিন্তু আমি এটা এই বছরের ডেপ্রিসিয়েশনটা শুধু বার করছি, লেস করার দরকার নেই আমাকে। এই ডেপ্রিসিয়েশনটা 9,090,720 পেয়ে গেছি, সেটাই আমি বসাবো। ঠিক আছে, এটা এখন আর লেস করার দরকার নেই, কারণ এই নেক্সট ইয়ারের ডেপ্রিসিয়েশন আমার আর লাগবে না। এই পর্যন্তই থেমে গেছি। ওকে, আচ্ছা আচ্ছা। তাহলে 1,58,000-এর উপর 10% 6/12 করে দেখ কত আসছে। 1,00,000। 7,900। 7,900। তাহলে 7,900 যোগ 90,720 টোটাল ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, এই যে 7,900 যোগ 90,720 টোটাল 98,620 হচ্ছে এই বছরের ডেপ্রিসিয়েশন। 7,900 হচ্ছে যেটা নতুন অ্যাসেট কিনেছি তার উপর, আর 90,720 যে অ্যাসেটটা ছিল। ওকে, আচ্ছা, আর আগের যে ডেপ্রিসিয়েশনটা 3,240, ওটা হচ্ছে তোমার পুরোনো মেশিনটা, তাই তো? হ্যাঁ যেটা সেল করলাম। অন, এটা সেল করেছি, হ্যাঁ। অন অ্যাসেট সোল্ড, এটা লিখে রাখ বইতে, অন অ্যাসেট সোল্ড। তো এই ক্যালকুলেশন, চিট 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 করছে এরকম। সাউন্ড, হুম। দাঁড়া, হেডফোন ছাড়াই ঠিক আছে। হ্যাঁ, হেডফোন ছাড়াই ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই ক্যালকুলেশন যেটা আছে। ল্যাপটপে মাউস থাকে? হুম। ল্যাপটপে মাইক থাকে? না আমি এটা কিনেছিলাম ওই ভিডিও রেকর্ড করার জন্য, তা দেখছি ও ওটা মানে এমনি রেকর্ড করার জন্য ঠিক আছে। তাহলে এই ক্যালকুলেশন যেটা আছে সেইটা খাতায় ঢুকে রাখবি, কারণ এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওটা পাঠিয়ে দাও। এখানে দু জায়গায় বা প্রবলেম করেছে, এক হচ্ছে ক্যালকুলেশনে ওয়ার্কিং নোটসে, আর একটা হচ্ছে তোর এই অ্যাকাউন্ট প্রিপারেশনে। ঠিক আছে, তো এবার ডেবিট ক্রেডিট লেস করলে ব্যালেন্স শিটে 9,63,580 বেরিয়ে যাবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে মেশিনারি অ্যাকাউন্ট। ঠিক আছে, বুঝা গেল? এইবার এইখানে ওয়ার্কিং নোটসটা দেখ কিরকম করেছে। মেশিনারি অ্যাকাউন্ট আবার এইখানে এটা কি করেছে? বি তে ওয়েন প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ইজ মেনটেন। সেটাই তো বলছি। এটা হ্যাঁ।
মেশিনারি অ্যাকাউন্ট দুটো আলাদা হবে। ফার্স্ট হচ্ছে মেশিনারি অ্যাকাউন্ট প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন নট মেনটেন হলে, আর সেকেন্ড হচ্ছে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন মেনটেন যদি হয়। ঠিক আছে? তো ফার্স্ট এটা ছিল, আর আমরা এটা এখন করলাম ওটা হচ্ছে নট মেনটেন নাকি হ্যাঁ, মেনটেন? যেখানে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট নেই। ঠিক আছে? এবার যদি প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট থাকে, কোশ্চেন পরীক্ষার সময় একটাই দেবে, হয় থাকে অথবা থাকে না, দুটো দেবে না। ঠিক আছে? যদি প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট মেনটেন হয়, তাহলে মেশিনের অ্যাকাউন্ট কি হবে? তাহলে মেশিনের অ্যাকাউন্ট পাতি, প্রথমে কি করব, পাতি করব হচ্ছে টু ব্যাংক, যেটা কিনেছিলাম। এখানে কোনো ডেপ্রিসিয়েশন দেবো না, বাই ব্যালেন্স সিডি, আবার টু ব্যালেন্স বিডি, বাই ব্যালেন্স সিডি, আবার টু ব্যালেন্স বিডি করে করে 2021 সাল পর্যন্ত নিয়ে যাবো। এখানে আর কিচ্ছু দেবো না 12 লাখ ছাড়া। শুধু যে মেশিনটা সেল হচ্ছে তার যে অরিজিনাল কস্ট, মানে কি, এরকম, মেশিনটা সেল হচ্ছে কোনটা, ওই যে 80,000 টাকাটা। 80,000 টাকাটা, যেটা 1/4/2019 ছিল, সেটাই এখানে ক্রেডিট করে দেবো। এই যে বাই মেশিনের ডিসপোজাল অ্যাকাউন্ট। বোঝা গেল? আর এই 1,58,000 হচ্ছে যে নতুন মেশিন কিনেছি। আর 1,58,000 মানে যেটা কিনছি আর বিক্রি করছি তার যে অরিজিনাল কস্টটা সেটাই এখানে বসাবো, সেই জন্য লিখেছে আচ্ছা, এতে কোনো ডেপ্রিসিয়েশন আসবে না? মেশিনারি অ্যাকাউন্ট অ্যাট অরিজিনাল কস্ট। বুঝতে পেরেছিস? বেশ। এরকম করে ফার্স্ট বার যখন করেছিলাম তোর মাথার উপর দিয়ে গেছিল, সে তুই কিছু বুঝতে পারিস নি। হুম। প্র্যাকটিস করে তোর এখন একটা আন্ডারস্ট্যান্ডিং এসছে, এবার তুই বুঝতে পারছিস যে হ্যাঁ ওটা এইভাবে হবে। ঠিক আছে? যাই হোক, হুম। এইবার না, আগে আমাদেরকে এই সমস্ত কিছুই করায়নি। তোদের মনে হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ছিল কিনা সন্দেহ আছে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন ছিল অ্যাকাউন্ট। ছিল স্যার আমাদেরকে থিওরি লিখে দিয়েছিল, বলছে এটা খুব টাফ, তোরা পারবি না। কি অবস্থা, কিছু বলার নেই। যেটা স্যার নিজে পারে না সেটা বলে তোরাও পারবি না, এটা দেখেছি আছে অনেক টিচার। আমি ক্লাস 11-এ ছিল আমাদের। স্যারকে গিয়ে বল, স্যার আপনি ভগবান, স্যার আমাকে কিভাবে আপনি আশা করে দিয়েছেন স্যার। স্যারের এখন নাতনি হয়েছে, নাতনি নিয়ে স্যার খুশি। স্যার রিটায়ার্ড হয়ে গেছে? না না, রিটায়ার হবে, এর মধ্যেই হবে, মানে তোমার আর 2 বছরের মধ্যে। সত্যি স্কুলগুলো কিন্তু, স্কুল কলেজগুলো কিন্তু সত্যি ভালো টিচারের মানে ভালো টিচার মানে তোর মানে নলেজেবল টিচার যারা, সত্যি অভাব আছে আমি দেখলাম যেটা। মানে হম হম। প্রাইভেট স্কুলেও যা অবস্থা দেখেছি, পাবলিক মানে গভর্নমেন্ট স্কুলেও সেই একই অবস্থা। মানে স্কুলে, প্রাইভেট স্কুলে তো তাও তো স্যাররা পড়ায়। প্রাইভেট স্কুলে একটা ব্যাপার, একটা ভয় আছে যে আমি যদি ভালো না পড়ে কমপ্লেন করে আমার এগেনস্টে কে মানে ইয়ে হবে। তবুও খুব নলেজেবল টিচার, আমি যে কোনো স্টুডেন্টকে পড়াই ভালো ভালো স্কুলেও সেরকম টিচার নলেজেবল। কারণ নলেজেবল যারা হয় তারা সব প্রফেশনাল কোর্স করে অন্যান্য কাজ করবে, ওই টিচিং জব কেন করবে ফার্স্ট অফ অল। ওটাই। বুঝেছিস? কিন্তু এই জন্যই প্রাইভেট টিউশনের কি, স্টুডেন্টদের কি করবে প্রাইভেট টিউশনের উপর ভরসা, কারণ ওখানে যেভাবে পড়ায় অতটা ডেপথে পড়ায়ও না, টাইমও থাকে না, থাকলেও গাফিলতি বেড়ে। কলেজে যেদিন প্রথম গেছি, একটা স্যার এলো, ওই যে মেশিনারি, সরি, অ্যামোর্টাইজেশন। তাহলে ডেপ্রিসিয়েশন, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে কি করব, যে ডেপ্রিসিয়েশনগুলো আমি ক্যালকুলেট করেছি, যেমন ফার্স্টে 1,20,000, তারপরে 1,08,000 মেশিনের অ্যাকাউন্টে, এখানেও কিন্তু বাই ডেপ্রিসিয়েশনই বসিয়েছিলাম, 1,20,000, 1,08,000। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনে সেটাই বসাতে হবে, 1,20,000, 1,08,000। ঠিক আছে? তারপরে 32, 40, 98, 620 বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, এই দুটো সেম হবে, 32, 40, 98, 620। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। ওকে? 1,20,000 আর এই 1,08,000, এটা কিসের জন্য? ওই তো ফার্স্ট দুটো বছর ডেপ্রিসিয়েশন যেটা আমি মেশিনের অ্যাকাউন্টে করলাম, এই যে 12 লাখের ওপর 1,20,000, 10,80,000-এর ওপর এক ও লাখ আচ্ছা, ওই ডেপ্রিসিয়েশনটা। আচ্ছা। ঠিক আছে? তো সেটাই বলছি, সেটাই করেছে। একইভাবে মানে বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টেই যাবে। শুধু সবার লাস্ট ইয়ারে যখন আমি করব, তখন এইখানে 18,440, 18,440টা আমাদের বেরিয়েছে কোথায় বলছি, একবার 8,000 আর 7,200 যোগ কর। 8,000 আর 7,200, হুম, 15,200। আমি বলছি এই 18,440টা বলছি আমি কোথা থেকে আসছে।
যে অ্যাসেটটা সেল করেছি তার উপর টোটাল ডেপ্রিসিয়েশন, তাহলে কোন অ্যাসেট সেল করেছি আমি এখানে ক্যালকুলেট করেছি। দেখ, 45,000 যেটা। হ্যাঁ 45,000 সেল করেছি, তার উপর টোটাল ডেপ্রিসিয়েশন কত, এই যে এই তিনটে যোগ করতে হবে একবার, 8,000, 7,200 আর 3,240 যোগ কর। 8,000, 7,200 প্লাস 3,840। 3,240। 240। ও ও বাবা, আমি ভুল করলাম। 8,000 প্লাস 7,200 প্লাস 3,240, 18,440। হ্যাঁ 18,440। তো সেই 18,440 কিন্তু এখানে লিখেছে, তো এইটা তুই বইতে পেন্সিল দিয়ে না পেন দিয়ে এখনই লিখে নে, নাহলে মনে থাকবে না। 18,440 হচ্ছে ডেপ্রিসিয়েশন অন মেশিন সোল্ড। ফার্স্টে লিখতে হবে ডেপ্রিসিয়েশন অন মেশিন সোল্ড, ঠিক আছে। তারপরে লিখতে হবে এই যে তিনটে যোগফল, 8,000 যোগ 7200 যোগ 3240। তো এখানে লিখে রাখ, লিখছি। 8,000 যোগ 7,200, 340, 7,200 যোগ 340। বুঝছে? হুম হুম। ঠিক আছে, বুঝলি ব্যাপারটা কিরম করে হলো? বুঝলাম তো। তাহলে এখানে ক্রেডিট দিকে মেশিনারি ডিসপোজাল অ্যাকাউন্টটা কি? বলছি, তাহলে যেটা মেশিনটা সেল করলাম তার উপর যা ডেপ্রিসিয়েশন সেটা মেশিনের ডিসপোজালে পাঠিয়ে দিলাম, ঠিক আছে, এই যে মেশিনের ডিসপোজালে। আর বাকিটা ব্যালেন্স সিডি 3,11,240 পড়ে থাকলো, ঠিক আছে। এইবার মেশিনারি ডিসপোজাল অ্যাকাউন্ট, মেশিন ডিসপোজালে কিছুই না, যে অ্যাসেটটা সেল করছি তার ডিটেলস এখানে থাকবে, ঠিক আছে। মেশিনারি ডিসপোজালে আচ্ছা, এটা সেল করেছি। ডিটেলসটা এখানে থাকবে, ওকে। তাহলে দেখ এইখানে 80,000 টাকা প্রথমে আনছি, কবে, 1/10/2021। 80,000 টাকা কেন আনছি, এখানে লিখে রাখ কস্ট অফ অ্যাসেট, কস্ট অন 1/4/2019। 1/4/2019-এর কস্ট ছিল হচ্ছে 80,000, ঠিক আছে। কোশ্চেনে দিয়ে দিয়েছে 1/4/2019-এর কস্ট ছিল 80,000। আর ক্রেডিট দিকে কি বসাচ্ছি, ক্রেডিট দিকে বসাচ্ছি যে ফার্স্ট হচ্ছে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, মানে এর উপর টোটাল যে ডেপ্রিসিয়েশনটা 3 বছরের, মানে তা 2.5 বছর। প্লাস হচ্ছে যততে সেল করেছি ওটা, আর প্রফিট অ্যান্ড লস তোমার হচ্ছে যে 16,500। এটা কোনটা বুঝলাম না। যে লসটা বার করেছি ওয়ার্কিং নোটসে, আচ্ছা আচ্ছা, লস যেটা হয়েছে ওইটা। এই যে লস সেইটাই, ঠিক আছে, সেটা হচ্ছে বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়ে দিলাম। বোঝা গেল এখন তো? হুম হুম। তাহলে এবার এখানে কিছু মেথড আছে, যেমন মেশিন আওয়ার মেথড, প্রোডাকশন ইউনিট, ডিপ্লেশন মেথড। এইগুলো বই থেকেই একটা করে অঙ্ক প্র্যাকটিস করলে এনাফ হয়ে যাবে। ফার্স্টে আমি ডিপ্লেশন মেথডটা দিয়ে শুরু করছি। ডিপ্লেশন মেথডটা অঙ্ক দিয়ে দিয়ে প্রত্যেকটা আমি বুঝিয়ে দিচ্ছি একটা করে। তো এখানে কি বলেছে, যদি বইতে থাকে না তোমার ওই ইনস্টলমেন্ট মেথড, ওইটাকে যদি থাকে একটা রকম বুঝিয়ে দিও না। ইনস্টলমেন্ট মেথড মানে? ওই আগের দিন যে অঙ্কর যেটা দিয়েছিল না ডেপ্রিসিয়েশনে, ওটা তো ওটা তো স্ট্রেট ওই লাইন রকম মেথড, লাগছিল। ফিক্স। ইনস্টলমেন্ট এগুলো সব এসএলএম মেথডই। হ্যাঁ, ফিক্সড ইনস্টলমেন্ট মেথড মানে এসএলএম মেথড, ঠিক আছে, ওকে, ঠিক ঠিক আছে। আছে। তো এবার বোঝাচ্ছি হচ্ছে ডিপ্লেশন মেথডটা। তো রেজিস্ট্রেশন 6-তে কি বলেছে, মিস্টার সুরিয়া অ্যান্ড কো টুক লিজ অফ কোয়ারি অন 1/1/2019 ফর 1 কোটি টাকা। মানে 1 কোটি টাকাতে একটা কোয়ারি নিয়েছে লিজে। কোয়ারি মানে কি হচ্ছে, মানে খনি থাকে, যেমন কয়লার খনি, ঠিক আছে, মিনারেল, খনিজ সম্পদের খনি থাকে। তো সেখানে কি পুরো খনিটা লিজে নিতে হয়, মানে
মানে পুরো অ্যাসেটটা হচ্ছে লিজে নিতে হয়, সেটাই নিয়েছে ও 1 কোটি টাকা দিয়ে। আর সেখান থেকে কি এক্সট্র্যাক্ট করবে? মিনারেল ডিপোজিট, ঠিক আছে, যেমন কয়লা এক্সেট্রা। তো অ্যাজ পার টেকনিক্যাল এস্টিমেট দ্য টোটাল কোয়ান্টিটি অফ মিনারেল ডিপোজিট ইজ 2 লাখ টনস, মানে ওখানে 2 লক্ষ টন জমা আছে মিনারেল ডিপোজিট। আর ডেপ্রিসিয়েশনটা কি বেসিসে চার্জ করেছে? ডিপ্লিশন মেথড এটা চার্জ করেছে। এবার কি বলছে? এক্সট্রাকশন প্যাটার্ন, মানে কি কিভাবে এক্সট্র্যাক্ট করছি, মানে উত্তোলন করছি, মানে তুলছি, ঠিক আছে, কোন কোন বছরে কতটা করে তুলছি, টন, কত টন মিনারেল তুলছি। 2019-এ 2,000 টন তুলেছি, 2020-তে 10,000 টন তুলেছি, আর 21-এ 15,000 টন তুলেছি। এইবার কোয়ারি লিজ অ্যাকাউন্ট বানাতে হবে, মানে একটা মেশিনারি অ্যাকাউন্ট যেমন বানাচ্ছিলাম সেমনই। তো প্রথমে 1 কোটি টাকা দিয়ে কিনছি জিনিসটা, তো এখানে টু ব্যাংক করে দিচ্ছি 1 কোটি টাকা, ঠিক আছে। এইবার ডেপ্রিসিয়েশনটা কিভাবে ক্যালকুলেট করবো? ডেপ্রিসিয়েশনটা কিছুই না, প্রত্যেক বছরে যতটা যতটা জিনিস তুলছি ততটা ততটা ডেপ্রিসিয়েশন। মানে কি, মানে কি করব? প্রথমে কস্ট নেবো, কস্ট কত? 1 কোটি, একের পর 7টা শূন্য, ঠিক আছে। তো ফার্স্ট ইয়ারে কত টন জিনিস তুলেছি? ফার্স্ট ইয়ারে তুলেছি হচ্ছে 2,000 টন, এই যেখানে দেওয়া আছে 2,000 টন। তাহলে কি করব? ইন্টু করে দেবো 2,000। যত টন মানে জিনিস যে 20 কোটি, বছর, হ্যাঁ, তার মানে 20 কোটি। হ্যাঁ, যাই হোক, উপরেরটা হিসাব 20 কোটি না, 2,000 কোটি। ওইসব হিসাব করে লাভ নেই, একবার হিসাব করবো। 1 কোটির টাকার সাথে 2,000 গুণ করবো, আর ডিভাইড করে দেবো পুরোটাকে কত দিয়ে? 2 লাখ দিয়ে। 2 এর পর 5টা শূন্য, ঠিক আছে। 2 লাখ মানে কি? টোটাল টন, টোটাল 2 লাখ টন, ঠিক আছে। তাহলে একবার ক্যালকুলেটার কর, 1-এর পর 7টা শূন্য ইন্টু 2,000 ডিভাইডেড বাই 2-এর পর 5টা শূন্য, করে দেখ কত আসছে। 1 লাখ। 1 কোটি ইন্টু 2,000 বাই 2 লাখ, 1 লাখ, 1 লাখ আসছে। 1 লাখ আসছে। তো এই রিপ্রেজেন্ট হচ্ছে 1 লাখ, ঠিক আছে। নেক্সট ইয়ার, ক্যালকুলেটারও জায়গা কম পড়ে গেছে। হ্যাঁ, ক্যালকুলেটর জায়গা কম পড়ে যাবে তো। নেক্সট ইয়ারে কি করব? ব্যালেন্স সিডিবিডি করার পর নেক্সট ইয়ারে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করব, ঠিক একইভাবে, শুধু এই 2,000-এর জায়গায় কত হয়ে যাবে? 2,000-এর জায়গা হয়ে যাবে 10,000, ঠিক আছে। কেন 10,000 এক্সট্রাক্ট করেছি? বুঝা গেল? হুম হুম, করে দেখছি। তাহলে দেখ কত আসছে। এতে মনে হয় জায়গা ধরবে না। হ্যাঁ, ধরে যাবে। আগে ভাগটা কর, 1 কোটি ভাগ 2 লাখ ইন্টু 10,000, ভাগটা আগে কর, জায়গা ধরে যাবে। 5 লাখ। 5 লাখ। 5 লাখ। হ্যাঁ, 5 লাখ। ঠিক নেক্সট ইয়ারে 10-এর জায়গায় কত বসিয়ে দেবো? 15। তাহলে 1 কোটি ইন্টু 15, ভাই 1 কোটি বাই 2 লাখ ইন্টু 15,000 করে দেখ কত আসছে। 1 কোটি বাই 2 লাখ 50 হচ্ছে 1500, তাই তো? যেটা বেরো 1 কোটি ডিভাইড বাই 2 লাখ করে বেরোলো 50, এবার ওইটার সঙ্গে কি তোমার ওই 15,000 মাল্টিপ্লাই করবো না ডিভাইড করবো? হ্যাঁ, এটার সাথে 15,000 মাল্টিপ্লাই করে দে। 7,50,000। 7,50,000, ঠিক আছে। তো 7,50,000 বেরিয়ে গেল, বুঝতে পারলি? একদম সিম্পল জিনিস। তাহলে নেক্সট আছে কি? প্রোডাকশন ইউনিট মেথড। প্রোডাকশন ইউনিট মেথডের ফর্মুলা কি? ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট ইন্টু প্রোডাকশন ডিউরিং দ্য পিরিয়ড বাই এস্টিমেটেড টোটাল প্রোডাকশন। যেমন এখানে হচ্ছে একটা মেশিন পারচেস করেছি 20 লাখ টাকা দিয়ে, আর ইউজফুল লাইফ কত? 10 বছর, আর রেসিডিয়াল বা স্ক্র্যাপ ভ্যালু কত? 2 লাখ। তাহলে এসএলএম এর মতোই স্ক্র্যাপ ভ্যালুটা মানে লিস্ট 20 করে লাখ দেবো। মাইনাস 2,000 ডিভাইড বাই 10,000, তাহলে ডিভাইড বাই 10। ফার্স্টে কত প্রোডাকশন করেছে? 20,000, তো উপরে নেবো 20,000, তারপরে 15,000, তো উপরে নেবো 15,000, তারপরে 10,000, তো উপরে নেবো 10,000, নিচে কত? 1.5 লাখ করে করে নিচ্ছি। 1.5 লাখ কেন? 1.5 লাখ কারণ হচ্ছে আহ, এখানে বলেই দিয়েছে টোটাল প্রোডাকশন কত করবো? 1.5 লাখ, তো সেই জন্য সবসময় ডিনোমিনেটারে মানে নিচে 1.5 লাখ করে করে নেবো, ঠিক আছে। এটা সিম্পল। আর কত নেবো? উপরে নেবো কস্ট মাইনাস স্ক্র্যাপ ভ্যালু, 20 লাখ মাইনাস 2 লাখ, 18 লাখ, তো প্রত্যেকবার উপরে 18 লাখ করে নিয়ে নিয়েছে, বুঝতে গেল? 3 বছরের ডেপ্রিসিয়েশন চলে আসলো, আর কিছুই নেই এটাই। মেশিন আওয়ার মেথড কি বলেছে? মেশিন পারচেস করছে 30 লাখ, এস্টিমেটেড টোটাল ওয়ার্কিং 24,000, স্ক্র্যাপ ভ্যালু হচ্ছে 2 লাখ, প্রথমে 3,000, তারপরে 2,600, তারপরে একইভাবে করেছে, ঠিক আছে। এটা বড় ধরনের কিছু নেই, কস্ট থেকে স্ক্র্যাপ বাদ দিয়ে
টোটাল 24,000 আছে, তারপরে 3,000, তারপরে 2,600, তারপরে 1,800 করে করে দিয়েছে। তারপরে আরেকটা আছে সামস অফ ইয়ার্স অফ ডিজিট মেথড। ঠিক আছে, তো সামস অফ ইয়ার্স অফ ডিজিট মেথডে কি বলেছে? সামস অফ ইয়ার্স অফ ডিজিট মেথডে বলেছে হচ্ছে, কোশ্চেনে কি বলেছে, এক সেকেন্ড, কে না, ও বাবা বলছি আমি একটু বাদে যাচ্ছি। তাহলে দেখো রিভ্যালুয়েশন অফ ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে কি ট্রিটমেন্ট হবে একবার বুঝে নাও। ফার্স্টে কি বলেছে, ইনক্রিজ যদি হয় ক্রেডিটেড ডাইরেক্টলি টু ওনার্স ইন্টারেস্ট আন্ডার দ্য হেডিং রিভ্যালুয়েশন সারপ্লাস। এবার এটা প্র্যাকটিক্যালি যদি আমি না বলি তাহলে বুঝতে অসুবিধা হবে, তাই দেখো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝাচ্ছি যাতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে ফর এক্সাম্পল যদি আমি বলি যে একটা অ্যাসেট আছে, সেটা ভ্যালু ছিল রুপিস 1,00,000, সেখান থেকে রিভ্যালুড হলো 1,20,000। তাহলে ইনক্রিজ হচ্ছে, এখানে যেমন বলছে ইনক্রিজ, ইনক্রিজ কথাটা মানে কি, মানে হচ্ছে 1,00,000 থেকে বেড়ে 1,20,000 হচ্ছে। তাহলে কি বলেছে এটা, ক্রেডিটেড ডাইরেক্টলি টু ওনার্স ইন্টারেস্ট আন্ডার দ্য রিভ্যালুয়েশন সারপ্লাস। তাহলে কত টাকা দেখাবো, 20,000, মানে 1,00,000 মাইনাস, সরি 1,20,000 মাইনাস 1,00,000, 20,000 কোথায় দেখাবো, রিভ্যালুয়েশন সারপ্লাসে দেখাবো। ঠিক আছে, কারণ এখানে সারপ্লাস আছে, 1,00,000 জায়গায় বেড়ে যাচ্ছে, 1,20,000 হয়েছে, তো 20,000 রিভ্যালুয়েশন সারপ্লাসে দেখিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু এখানে কি বলেছে, এক্সেপশন বলেছে, হোয়েন ইট ইজ সাবসিকুয়েন্ট ইনক্রিজ দ্যাট ইজ ইনিশিয়ালি ডিক্রিজ, মানে কি প্রথমে কমেছিল তারপরে বেড়েছে। ফর এক্সাম্পল, যদি অ্যাসেটের ভ্যালু ছিল ফর এক্সাম্পল 1,00,000, তো সেটা রিভ্যালুড হয়েছে ফর এক্সাম্পল 80,000। ঠিক আছে, অ্যাসেটের ভ্যালু 1,00,000 থেকে 80,000, তো কি অ্যাসেটের ভ্যালু ফার্স্টে কি হলো, ডিক্রিজ হলো। তো অ্যাসেটের ভ্যালু যদি ডিক্রিজ হচ্ছে কত, 20,000 টাকা, বোঝাই যাচ্ছে 1,00,000 মাইনাস 80,000 সমান সমান 20,000। তো এইটা প্রথমে কোথায় দেবো, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে করে দেবো ডেবিট। ঠিক আছে, এটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট, কারণ এটা লস হচ্ছে, 1,00,000 থেকে ভ্যালু কমে 80,000 হচ্ছে, 20,000 লস, তো পিএলএ দিয়ে দেবো। এইবার দেখো সাবসিকুয়েন্টলি রিভ্যালু, মানে সাবসিকুয়েন্ট রিভ্যালুয়েশন কত হচ্ছে, 1,30,000 হচ্ছে। মানে কি অ্যাসেটের ভ্যালু প্রথমে ছিল 1,00,000, তারপর ডি ভ্যালু হলো 80, সেখান থেকে বেড়ে ডাইরেক্ট কত হলো, 1,30,000। তাহলে কত টাকা ইনক্রিজ হলো, ইনক্রিজ হলো হচ্ছে 50,000। কি করে বার করলাম, সেকেন্ড টাইম অ্যাসেটের ভ্যালু রিভ্যালুয়েশন করেছিলাম 80, সেখান থেকে ডাইরেক্ট জাম্প করলো কততে, 1,30,000। তাহলে 1,30,000 মাইনাস 80 কত, 50,000। এখন কোশ্চেন হচ্ছে, এই 50,000-ই কি আমি রিভ্যালুয়েশন সারপ্লাসে দেখাবো, না, অ্যাট ফার্স্ট 20,000। এখানে কি বলেছে, recognized in the profit and loss statement to the extent it reverses a revaluation decrease of the same asset। মানে কি এইখানে যে 20,000 সেটা পিএল এ করে দেবো ক্রেডিট। কেন 20,000 পিএল এ ক্রেডিট করব, যে টাকাটা ডেবিট করেছিলাম সেই টাকাটাই করব ক্রেডিট। ঠিক আছে, মানে কি যখন অ্যাসেটের ভ্যালু 1,00,000 থেকে 80 হয়েছিল, 20,000 পিএল এ ডেবিট করে রেখেছিলাম, এবার সেই একই অ্যাসেট যখন পেলে 1,30,000 হচ্ছে, তো যে টোটাল 50,000 ইনক্রিজ হচ্ছে তার মধ্যে 20,000 পিএলএ করে দেবো ক্রেডিট। ক্রেডিট কেন, অ্যাসেটের ভ্যালু বাড়ছে তাই। 20,000-ই কেন করলাম, কারণ সেম অ্যামাউন্ট যেটা পেলে ডেবিট করেছিলাম তখন, সেটা এখন করে দেবো ক্রেডিট। আর বাকি যে 30,000 সেটা কোথায় দেখো, অবভিয়াসলি সেটা রিভ্যালুয়েশন সারপ্লাসে দেখিয়ে দেবো। ঠিক আছে, 30,000 কি করে আসলো,
50-এর মধ্যে 20 যদি পিএলে যায় তাহলে 30 চলে যাবে হচ্ছে রিভ্যালুয়েশন সারপ্লাসে। বোঝা গেল? আশা করি বুঝলে তুমি এটা। তাহলে দেখো এবার অ্যাসেটের ভ্যালু ছিল মনে করো 1 লাখ, সেখান থেকে কমছে সেকেন্ড কেস, মানে এই যে ডান দিকে ডিক্রিজ যেটা দেওয়া আছে। তো কি করব, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে বা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট যেটা আছে সেখানে ডেবিট করে দেবো। অ্যাসেটের ভ্যালু ছিল 1 লাখ, হয়ে গেল 80,000, কত কমলো 20,000। তো পিএল স্টেটমেন্টে করে দিলাম ডেবিট। এইবার দেখো এর ভিতর যে সেকেন্ড এক্সেপশনটা দেওয়া আছে, ওয়েন সাবসিকুয়েন্ট ডিক্রিজ দ্যাট ইজ ইনিশিয়াল ইনক্রিজ, মানে কি অ্যাসেটের ভ্যালু একেবারে কমছে না, প্রথমে বাড়ছে তারপরে কমছে। সেম অ্যাসেটের ভ্যালু মনে করো ছিল 1 লাখ অ্যাসেটের ভ্যালু, সেখান থেকে বেড়ে হলো 1,20,000। তাহলে 20,000টা যেটা বাড়ছে আমরা জানি অলরেডি, সেটা রিভ্যালুয়েশন সারপ্লাসে দেখিয়ে দেবো। কিন্তু যদি সেম অ্যাসেট সাবসিকুয়েন্টলি রিভ্যালু হয়ে কমে 70,000 হয়ে যায়, মানে কি ছিল 1,20,000 সেটা কমে হলো 70,000, তাহলে কি কত টাকা কমলো? তাহলে 50,000 টাকা কমলো। তাহলে 50,000 টাকা কি পুরোটাই পিএল এ ডেবিট করে দেবো? না, তার মধ্যে 20,000 প্রথমে কি করে দেবো, রিভ্যালুয়েশন সারপ্লাসে ডেবিট করব। রিভ্যালুয়েশন সারপ্লাসে কেন করব? কারণ এই দেখো যেটা রিভ্যালুয়েশন সারপ্লাসে ক্রেডিট করেছিলাম সেটাই রিভ্যালুয়েশন সারপ্লাসে ডেবিট করে দেবো, রিভার্স করে দেবো, মানে কি ডেবিট ক্রেডিট কেটে জিরো হয়ে যাবে ব্যালেন্স। ঠিক আছে? আর বাকি যে 30,000, বাকি 30,000 মানে 70-এর ভিতর, সরি, টোটাল ডিক্রিজ হয়েছিল 50,000, এটা টোটাল ডিক্রিজ, তার ভিতর আমার 20,000 টাকা রিভ্যালুয়েশন সারপ্লাসে দেখিয়ে দিচ্ছি, তো বাকি কত পড়ে আছে 30,000, সেটা পিএল এ করে দেবো ডেবিট। ঠিক আছে? তো এই নোটগুলো যদি তোমাদের দরকার হয় ভিডিওটা পজ করে একবার নোটটা কিন্তু খাতায় লিখে নিতে পারো।